নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের সৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে তাপমাত্রা প্রায় 45-এর কাছাকাছি চলে যেতে পারে। একদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, আর অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং পার্বত্য জেলা জুড়ে বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার চলে যাব সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজকের দিনের জন্য কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সরাসরি চলে এলাম ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। সাব হিমালয়ান সিকিম, সেখানে 9 তারিখ থেকে 12 তারিখ অবধি কোথাও হেভি রেন, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ঝড় বৃষ্টি 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে। এই হলো উত্তরবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে হিটওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 9 তারিখ এবং 10 তারিখ, আগামী 11 এবং 12 কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা হিটওয়েভের সতর্কতার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপনারা দেখে নিচ্ছি সেখানে আজকের দিনের জন্য বা আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। 9 তারিখ থেকে আগামী 12 তারিখ অবধি, 13 তারিখ অবধি দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের কোনো উল্লেখ নেই। আগামী 14 এবং 15 আবারও স্বস্তির বৃষ্টি হতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে। আগামী 14 এবং 15 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা দিকে লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে জানিয়েছে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে, বৃষ্টিপাতের কোনো উল্লেখ নেই। টেম্পারেচার 4 থেকে 5 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে কিন্তু তাপমাত্রা প্রায় 45 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে হলুদ সতর্কতা জারি করেছে এই সমস্ত জেলাগুলির জন্য। 9 থেকে আগামী 12 হট অ্যান্ড হিউমিড কন্ডিশন দক্ষিণবঙ্গের সমস্ত জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনার সঙ্গে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সঙ্গে সমস্ত জেলা জুড়েই এই হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় আছে। শুধুমাত্র আগামী 12 তারিখ বীরভূম যে জেলা, সেখানে থান্ডারস্টর্ম লাইটনিং এর সতর্কতা জারি করেছে। 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো এই বৃষ্টিপাতের যে উল্লেখ রয়েছে তাতে কিন্তু মুর্শিদাবাদও আছে, সঙ্গে নদিয়া ডিস্ট্রিক্ট। অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি। আগামী 12 এবং 13 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতিরিক্ত গরম থাকবে আপাতত 3 দিন, তারপরে কিন্তু সেই আবারও স্বস্তির বৃষ্টি ফিরে আসার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো গোটা দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাচ্ছে নর্থ বেঙ্গল জেলা পেজে, সেখানে আজকের দিনের জন্য কি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকে আগামী 15 তারিখ অবধি উত্তরবঙ্গের যে জেলা, প্রধানত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, 2 দিনাজপুর ও মালদা, প্রধানত দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং কালিম্পং এই 3টি জেলাতে হেভি রেনের সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে, আর একদিকে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেটা একবার দেখিয়ে দিচ্ছে। 9 তারিখ থেকে আগামী 12 তারিখ অবধি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু থান্ডারস্টর্ম ও লাইটনিং এর সতর্কতা। কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, যেমন হেভি রেন হওয়ার সম্ভাবনা রয়েছে 12 তারিখ। আগামী 12 তারিখ দার্জিলিং জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর হাওয়া দপ্তর। তার সাথেও জলপাইগুড়ি জেলাতেও কিন্তু আগামী 11 তারিখ ভারী বৃষ্টির সতর্কতা। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আলিপুরদুয়ার, কালিম্পং এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে। সঙ্গে কোচবিহার জেলাতে, অর্থাৎ আগামী 12 এবং 13 দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি না হলেও অল্প কিছু জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই, বিশেষ করে পার্বত্য জেলা, সেখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে যাই আজ আগেও যেটা দেখালাম, সেখানে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলি তাপপ্রবাহের পরিস্থিতি। আজ
সমস্ত জায়গাতেই এই তাপমাত্রার আপডেট রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি সেখানে বৃষ্টিপাতের আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি কোনো জেলাতে কিন্তু ওয়ার্নিং নেই। আজ 9 তারিখ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। সঙ্গে আগামীকাল আরও বেশি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলো কিন্তু এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে। বাকি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, যেটা আগেও ডিসকাস করলাম, ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 11 তারিখ, যেন বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, সঙ্গে নদিয়া, নর্থ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোয় কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বাকি আগামী 11 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সেখানে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে এই সমস্ত জায়গাগুলিতে। বাকি কোচবিহার জেলা, দার্জিলিং জেলা, সমস্ত জেলাতেই বৃষ্টিপাত আগামী 11 তারিখ। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা একবার দেখে দেওয়ার চেষ্টা করছি। আলিপুর আবহাওয়া দপ্তর গতকালই যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে সেখানে কিন্তু হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল এবং কিছু কিছু ডিস্ট্রিক্ট রয়েছে সেখানে কিন্তু আগামী 10 তারিখের পর থেকে হিটওয়েভ কন্ডিশন বজায় থাকবে। অর্থাৎ একদিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি, আর অন্যদিকে বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বৃষ্টিপাতের একবার আপডেট, রেনের যে আপডেট সেখানে কিন্তু আজ 9 তারিখ, সেখানে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টি জেলাতে বৃষ্টিপাত রয়েছে। বাকি জেলাতে কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট নেই। এই হলো বৃষ্টিপাত, তাপমাত্রার আপডেট, আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজই অবধি। আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।